কোরবানি ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি, তাও আবার সবচাইতে সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি। এর গন্ধ শুকলেই বুঝবেন যে এটা খেতে যে কতটা মজা, এত বেশি সুন্দর আর ঝরঝরে হয়েছে যে বলে বোঝানো যাবে না। আর এই ঝরঝরে বিরিয়ানি রান্না করতে আমি কিছু টিপসও শেয়ার করব, আশা করি আমার সাথেই থাকবেন। আর আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে বিরিয়ানিটা, অর্থাৎ কাচ্চি বিরিয়ানিটা। তো দেখেন এর লুকটা কতটা সুন্দর। তো যাই হোক, চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে বাসমতি চাল 1 কেজি। তবে কিন্তু 1 কেজি চাল আমি রান্না করব না, এখানে আমি 3 কাপের মতো চাল রান্না করব, এতে কিন্তু আমাদের হয়ে যাবে। আর এই বাসমতি চালটা কিন্তু রান্না করলে অনেক বাড়ে। চিনি গুঁড়ার চাল যতটুকু রান্না করবেন তার সাথে কম রান্না করলেই হয়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দিব 30 মিনিটের মতো। তো এর মধ্যে আমি মশলাগুলো নিয়ে নেব। এখানে গোলমরিচ নিয়েছি আমি কয়েকটা, তারপরে জয়িত্রী নিয়েছি, এই জয়িত্রী কিন্তু আমি হাফেরও কম দিব। স্টার নিয়েছি ছোট্ট একটা, সাদা এলাচ নিয়েছি 5-6টা, লবঙ্গ নিয়েছি 5-6টা, 3টা তেজপাতা, আর দারচিনি নিয়েছি 2 টুকরো। এর মধ্যে আমি নিয়েছি হচ্ছে চীনাবাদাম নিয়েছি, আমি কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, আর কাঠবাদাম নিয়েছি। আমি পরিমাণ মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো বাদাম কিন্তু ভিজিয়ে রেখে দেব 5-10 মিনিটের মতো, তারপরে কিন্তু আমি বেটে নেব। ঠিক এখানে আমি নিয়েছি হচ্ছে গরুর মাংস, এখানে 1 কেজির মতো গরুর মাংস আছে। তো এই মাংসটা দিয়েই আজকে আমি এই বিরিয়ানিটা রান্না করব। তো এখানে বড় সাইজের একটা আলু আমি টুকরো করে কেটে নিয়েছি, আর প্রায় 2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। তো আমি এখন মাংসটা ম্যারিনেট করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মাংসটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়েছি আমি 1 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম আমি 2 চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। এখানে আমি যে মশলাটা নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, আমি দিয়ে দিলাম হচ্ছে 3 ভাগে 4 ভাগে দিয়েছি, মানে 4 ভাগে 3 ভাগ দিয়েছি, আর 1 ভাগ রেখে দিয়েছি। আর এখানে বাদাম বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হচ্ছে টক দই 4 টেবিল চামচের মতো। এই টক দই রেসিপিটা আমার দেওয়া আছে, পারফেক্ট টক দই রেসিপি। তো এখানে আমি লেবুর রস দিয়েছি 2 চামচ, আর এখানে আমি তেল দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ দিব, আর সাথে দেব হচ্ছে ব্রেস্তা, যে পেঁয়াজটা আমি ব্রেস্তা করে রেখে দিয়েছিলাম, কিছুটা ব্রেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। আর বাকি ব্রেস্তা কিন্তু আমার পরে কাজে লাগবে। তো যাই হোক, ভালো করে আমি মেখে তারপরে কিছুটা দুধ দিয়ে আমি এভাবে হাতটা ধুয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো এর মধ্যে কিন্তু আমার চালটা একদম রেডি হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চালটা সিদ্ধ করে নেব। এখানে নিয়েছি হচ্ছে 3টা তেজপাতা, আমি নিয়েছি দারচিনি বড় সাইজের একটা, এলাচ নিয়েছি 3টা, আর এখানে লবণ অবশ্যই মনে করে দিয়ে দিবেন, কারণ লবণটা কিন্তু মনে থাকে না। তো অন্য একটা চুলায় কিন্তু আমি রাইসটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে অন্য একটা চুলায় আমি যে মাংসটা রান্না করে নিচ্ছি। তো রাইসটা একদম ঝরঝরে করতে চাইলে এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে একটার সাথে আর একটা লেগে থাকবে না, খুবই সুন্দরভাবে রাইসটা হয়ে যায়। তো 50%-এর মতো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর যেহেতু ভিজিয়ে রাখা হয়েছিল সেই কারণে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো এর মধ্যে আমার মাংসটাও কিন্তু প্রায় রান্না শেষ। তো এখানে আমি যে বাকি মশলাটুকু রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব, মানে 1 চামচের মতো হবে আর কি। তো এখানে আমি দিয়ে দেব হচ্ছে ঘি। এখানে যেহেতু আমার চামচটা অনেকখানি বড়, তো এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি, দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে রেখে দিয়েছিলাম। এখন আমি অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি কিছুটা মাংস এর মধ্যে দিয়ে দেব।
তো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু বাকি উপকরণ আমি সব কিছুই দিয়েছি। তো ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে আলু বোখারা দিয়েছি, বেরেস্তা দিয়েছি, ঘি দিয়েছি, কিশমিশ দিয়েছি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি অন্য একটা লেয়ার দিয়ে দিব। এখানে কিন্তু আমি 3টা লেয়ার করেছিলাম। তো বাকি মাংসটুকু আমি এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি বাকি যে উপকরণগুলো আছে সবগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। তো যাই হোক, বেরেস্তা দিয়ে দিলাম। আলু বোখারাটা কিন্তু আমি আগে দিয়েছিলাম, আবারও দিয়ে দিলাম। আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো এখানে আমি আবারও কিছুটা ঘি দিয়ে দিব। বিরিয়ানিতে ঘি না দিলে কিন্তু আসল ফ্লেভারটা আসে না। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ। এখানে আমি 1/3 কাপের মতো লিকুইড দুধ ইউজ করেছি। দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল। এখন যে বাকি রাইসটুকু ছিল সেটা আমি উপর দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটুখানি ফুড কালার অ্যাড করে দুধটুকু দিয়ে এভাবে একটু উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 মিনিট আমি চুলাটা ফুল হাইতে রেখেছিলাম। তারপরে আমি একদম ছোট করে দিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন দেখেন আমার বিরিয়ানিটা, অর্থাৎ কাচ্চি বিরিয়ানিটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে এটা খেতে কী যে মজা হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। তো শসাটা কিন্তু আমার আসতে দেরি হয়েছিল, যার কারণে শুধু লেবু দিয়ে পরিবেশন করলাম। ধন্যবাদ।